দিব্য ভাব, এই গোপীগীতির যৎকিঞ্চিৎ আলোচনা মাত্র। সর্ববেদান্ত সার শ্রীমদ্ ভাগবতী সাক্ষাৎ ভগবানের বাংময়ী মূর্তি স্বরূপ। সমস্ত লীলার মুকুটমণি সেই রাসলীলা যে প্রেমময় এবং শ্রীমদ্ ভাগবতী পঞ্চপ্রাণ সদৃশ। সাক্ষাৎ শ্যামসুন্দরীর মাধুর্যময় এই যে দিব্য ব্রজের লীলা সম্পূর্ণ জগৎকে বিস্মৃত করবে অন্য কোনো বিষয়। আমাদের আচার্যগণ বারংবার বলছেন যে ব্রজের যে দিব্য লীলা, এই লীলা বড় অদ্ভুত। এইরকম স্বরূপ, এইরকম ভাব এবং এইরকম রসের স্বরূপ আর অন্যত্র কোথাও। যখন ব্রজগোপীগণের পুরো রাত রসাচ্ছে, গোবিন্দের সঙ্গে সাক্ষাৎকার হয় না। শ্যামসুন্দরকে দেখে যখন তাদের মনের মধ্যে স্মরোদয়, স্মর শব্দের অর্থ হচ্ছে স্বাভাবিক কাম শব্দের দ্বারা উপেক্ষিত করা হয়েছে। আমাদের আচার্যগণ বলেছে সুখদেব মহারাজের কাছে কোনো শব্দ নেই বলে তিনি প্রথমবার এই প্রেমের অনুসন্ধান স্মর শব্দের দ্বারা অভিব্যক্ত করেন। যেহেতু সম্পূর্ণরূপে কাম এবং প্রেমের মধ্যে বহু অন্তর আছে, ব্রজগোপীগণ যখন অভিব্যক্ত করলেন তখন একটাই শব্দ এবং একরকমেরই কথা, যে বরহা পীড়ং নটবর বসু কর্ণयो कर्णिकार বিভ্রদবাস কনক কপিসম বৈজয়ন্তী চমালা रंध्रान वेणुरधर सुधया पूरयन रूपरुद्धि वृंदारण्यम स्वपदरमणम प्रादिशक्ति। ব্রজগোপীগণের এই প্রথম গোবিন্দর প্রতি তাদের সম্পূর্ণ সেই মাধুর্য ভাবের প্রকাশ এই শ্লোকের দ্বারা আমাদের আচার্যগণ অভিব্যক্ত করেছেন। কৃষ্ণের যতিত খেলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ গোপবেশ বেণুকর নবকিশোর নটবর নরলীলার হয় অনুরূপ। ব্রজে তিনি হচ্ছেন নটবর, নবকিশোর এবং বংশীধর। এইরকম স্বরূপে গিয়ে লীলার প্রাচুর্য না ঘটে তাহলে কি কোনো অন্য স্বরূপে লীলার প্রাচুর্য ঘটবে? কোনোদিনই সম্ভব নয়। কোনো কবিরাজ তার বলছে নরবপু তাহার গোপবী, বেণুকর, সেই ব্রজেন্দ্র নন্দনের এই যে ব্রজলীলা সবটাই কিন্তু শ্রেষ্ঠ মাধুর্য নয়, কোনো অংশে কম নয়।
তোমার ভগবত ভাবীর লীলায় সম্ভ্রম সংকোচ, সেই মাধুর্যটা কেবলমাত্র ব্রজেরটি দিব্যরূপে ফুটে উঠেছে। গোবিন্দের এই যে নরলীলার গাম্ভীর্য প্রাকৃত বুদ্ধির দ্বারা তো জানা যাবে না। যদি প্রাকৃত বুদ্ধি থাকে তার দ্বারা কেউ জানতে পারবে, অসম্ভব, সে কোনোদিনই সম্ভব না। বৃত্তি নরের মতন, কিন্তু নর না। এখানেই সাধক বিদ্রোহণ হয়ে যায়। সবকিছু নরের মতন হচ্ছে, কিন্তু নরের মতন না। ওই জন্যই এইটি হচ্ছে ব্রজের লীলা। ব্রজে বাল্য, ব্রজে পৌগণ্ড, আরো যে সমস্ত লীলাটি, সমস্ত লীলার থেকেও শ্রেষ্ঠ হচ্ছে শৃঙ্গার রসরাজ। কিশোর মূর্তির যে দিব্য লীলা, এই লীলা হচ্ছে সবার থেকে ঊর্ধ্বে, এর মতন কিছু। ওই জন্য আচার্যগণ বলছেন সর্বলীলা মুকুটমণি। সাক্ষাৎ শ্যামসুন্দর রসময়, প্রেমময় এবং আনন্দময়। শ্যামসুন্দর শ্রীকৃষ্ণের স্বরূপ তত্ত্বে, তৈত্তরীয় উপনিষদে এবং শ্রুতিতে স্বরূপ নির্ণয় করতে গিয়ে বলছেন রসো বৈশা, সাক্ষাৎ রস। রসং হি এয়ম লব্ধানন্দী ভবতি। তিনি সাক্ষাৎ লব্ধানন্দী, সাক্ষাৎ রস। অন্য কোন স্বরূপের দ্বারাই তিনি গঠিত না। তিনি হচ্ছেন সাক্ষাৎ আনন্দময়, রসের দ্বারে প্রতিভাবিতা। শ্যামসুন্দরের এই রূপ, কিন্তু সকলে তো এই রূপের অনুসন্ধান পায় না। সকলে এই রূপের অনুসন্ধান পায় না। সাধন সিদ্ধা বা কৃপা সিদ্ধা যে সমস্ত গোপবালাগণ, তারা সকলেই হচ্ছে অনন্ত গুণ সম্পন্ন, কেউ কম নয়। এই শতকোটি ব্রজবিলাসিনী, উজ্জ্বল রস চিন্তামণি, সেই ব্রজ রমণীগণের সৌন্দর্য, মাধুর্য, সৌরভ্য এবং তাদের যে সৌকুমার্য, এই স্বরূপটাকে আস্বাদন করার জন্যই এই দিব্য মধুর প্রেম রস মুগ্ধ সাক্ষাৎ শৃঙ্গার রসরাজ মূরতি, নায়কের মধ্যে শিরোমণি, চিরস্বরূপ শ্যামসুন্দর হচ্ছেন অঘটন ভূতিবেশী, তার মধ্যে প্রতিয়ান যোগমায়া দেবী। তার দ্বারাই এই দিব্য রসময়ী রাসলীলার প্রকাশ করিয়েছেন। আমাদের আচার্যগণ পূর্বেই বলেছেন, যখন গোবিন্দের রাসোৎসবের বিষয়টা এসেছে, তখন কিন্তু বালক, কিশোর অবস্থা না হলে তো রাসোৎসবের মাধুর্য ঘটে না। কিশোর অবস্থা হওয়া চাই। এখন বালক, সে তো রাসোৎসবের মাধুর্য প্রকাশ পাবে না, তার অঙ্গভঙ্গি এবং তার মনের ভাবনা এ কিছুতেই প্রকাশ পায়। তাহলে যে রাসোৎসব হলো,
ওই সবই হচ্ছে এই যোগমায়া দেবীর দ্বারায় প্রকটন করা হয়েছে, তিনি প্রকাশ করেছেন। বালক হওয়া সত্ত্বেও কিশোরাবস্থাং প্রাপ্ত, বালক হওয়া সত্ত্বেও এই রাসোৎসবের কারণের বা এই রসকে আস্বাদন করার জন্য সাক্ষাৎ শ্যামসুন্দরীর স্বরূপ কিশোর অবস্থা বৃন্দাবনেশ্বরী। আর যে সমস্ত গোপীগণ আছেন তারাও তো বালিকা, তারা সকলেই এই যোগমায়ার ইচ্ছানুসারে সকলেই কিশোরী অবস্থাকে প্রাপ্ত হয়েছে। 10 থেকে আরম্ভ করে 16 কিশোরম, আর তবেই এই রাসোৎসবের ভাব প্রকাশ পেয়েছে। তখনই তিনি সেই প্রিয়সীগণের প্রেমানন্দ রস দিব্য আস্বাদন করার জন্য এবং এই অপ্রাকৃত রসকে জানানোর জন্য এই উজ্জ্বল রসময়ী এই দিব্য রাসোৎসবের প্রকটন করেন। কি জানত? কারো বা এই বিষয়ে অনুভব ছিল? এটি জানতেনই না। তিনি সাক্ষাৎ রসো বৈশ, সাক্ষাৎ রস বৃন্দাবনে এসে এই রসের মাধুর্যকে প্রকাশ করেছেন। অন্তরঙ্গা শক্তির সঙ্গে নিজ আনন্দে বিভোর হয়েছেন। সকলকে সুখ দিয়েছেন, নিজে সুখী হয়েছেন। যার মধ্যে নিত্য রস বিরাজিত আছে, তিনি আবার রসের আস্বাদন করতে যাবেন কেন? বলছে এই জগৎকে এই যে মাধুর্য রসের যে এত পারাবার, এত যে শ্রেষ্ঠ, এত উৎকৃষ্ট, এটা সকলকে জানানোর জন্য এই রাসলীলার অবতরণ। নিত্য যিনি চিন্ময় আনন্দধাম শ্রী রাসরসিক ব্রজেন্দ্র নন্দন, ওনার আল্লাহদিনী শক্তি বড়ি অসি, ব্রজবালাগণের মধ্যে সর্বোত্তমা। উনি ছাড়া তো কোনো লীলার সম্পূর্ণতা আসে না, হয় না। এই জন্য একলা তো হবে না, ঠাকুরানীরও দরকার আছে। বৃহদারণ্য উপনিষদে বলছে এতস্যৈব আনন্দস্যান্যানি ভূতানি মাত্রম উপজীবন্তি। একলা নয়, সকলের সঙ্গে এই শারদীয় পূর্ণিমা নিশীথে মধ্যরাত্রি এই রাসরূপী রসের বাসনায় সাক্ষাৎ শ্যামসুন্দর বৃন্দাবনের বংশীবতী তিনি সমস্ত রাস নায়িকাগণকে, ব্রজবালাগণকে রাসরসের মাধুরী আস্বাদনের জন্য আমন্ত্রণ করি। কেন এই উৎসবের মধ্যে তো একলা তো উৎসব হয় না, সকলের প্রয়োজন। সকলের তো প্রয়োজন, কিন্তু রসের প্রাচুর্য তবেই ঘটে যেখানে নায়ক নায়িকা থাকে। কেবল নায়কের দ্বারাও সেই রসের প্রকটন হবে না, আর না কেবল নায়িকার দ্বারাই এই রসের প্রকটন হবে। উভয় পক্ষ চাই, নায়কও চাই, নায়িকাও চাই। ওই জন্য শ্যামসুন্দর তিনি সমস্ত ব্রজবালাগণকে
এই রাস রস মাধুর্য আস্বাদন করার জন্য বা করানোর জন্য সকলকে আমন্ত্রণ জানালেন। কিন্তু এই আমন্ত্রণটা কেমন? কারো ঘরে গিয়ে গিয়ে না, প্রত্যেকের মনমন্দিরের মধ্যে প্রবেশ করে আমন্ত্রণ করলেন। আর এই আমন্ত্রণ এমন, এতে নিষেধ নেই। কখনো কখনো আমন্ত্রণ এমন হয় না যে আমন্ত্রণটা করা হয়েছে, আমি আপনার আমন্ত্রণটাকে স্বীকার নাও করতে পারি। কিন্তু আজ যে উৎসবের তিনি আরম্ভ করতে প্রস্তুত হয়েছে, আর যে আমন্ত্রণ তিনি জানিয়েছেন না, এই আমন্ত্রণের মধ্যে না শব্দ নেই, নিষেধ নেই। যেখানে রসের বক্তব্য থাকবে সেখানে নিষেধ তো থাকবে। হ্যাঁ, অবহিতার ভাব অবশ্যই থাকতে পারে, কিন্তু না, শ্যামসুন্দর তিনি তার মোহন ও বংশী ধ্বনির আলাপ করে সেই দিন যে তিনি বংশীটা বাজিয়েছেন, সেই বংশীর ধ্বনির শব্দের মধ্যে অনঙ্গ বর্ধনের গুণ চারিদিকে ছড়িয়ে গেছে। এই অনঙ্গ বর্ধন মানে হৃদয়ের মধ্যে কাউকে পাওয়ার বাসনার যে গুণাবলীটা খুব অধিক থাকে, তাকে বলে অনঙ্গ বর্ধন। আমি পেতে চাই, আর এই পাওয়ার আশাটা কম নয়, নিরন্তর বাড়ছে। এই জন্য বর্ধন ক্রমানুসারে বাড়ছে। যত চিন্তা করছেন ব্রজগোপীগণ, ততই যিনি বংশীর শব্দের আলাপ করেছেন তাকে প্রাপ্ত করার জন্য মনের মধ্যে ভাবনা নিরন্তর বাড়তে চলছে। এই গুণটা কার? সেই বংশীর সুরীর শব্দের গুণ। যেই শব্দ শ্রবণ করে সকলের মন অস্থির হয়ে গেছে। আর বাস্তবে ব্রজবালাগণের হৃদয়ে বীজ রূপে এই অনঙ্গ প্রবেশ করেছে। যেহেতু আগে তো ছিলই, এই বীজ তো আগে থেকেই ছিল, কিন্তু সেই বীজটা কিছুতেই অঙ্কুরিত হতে পারছে। এই প্রেমের ভাবনা তো ছিল ব্রজগোপীগণের হৃদয়ে, কিন্তু সেটা না অঙ্কুরিত হচ্ছে। আজ যখন গোবিন্দ বংশীর সুরের আলাপ করলেন, তখনই সঙ্গে সঙ্গে তাদের হৃদয়ের মধ্যে এই প্রেমরূপী অনঙ্গের স্বরূপটা প্রকাশিত হয়ে গেল। সেই দিন এই বংশীর সুরে মহাকর্ষণ শক্তি, থাকতে পারা যাবে না, কিছুতেই চেষ্টা করলেও থাকতে পারা যাবে না। একটা আকর্ষণ হয়, একটা মহাকর্ষণ। তো মহাকর্ষণ বলতে সকলকে টেনে আনবে, কিন্তু না, সকলকে টেনে আনবে, সকলকে আকর্ষণ করা তো খুব সহজ, কিন্তু ব্রজবালাগণকে বনেতে মধ্যরাত্রি শারদীয় পূর্ণিমা নিশীথে এইভাবে আকর্ষণ করার মতন ক্ষমতা যদি কারো থাকে, কেবলমাত্র শ্যামসুন্দরীর সে অনঙ্গ বর্ধন রূপী বংশীর সুরেতে আছে। যার কর্ণ বিবরে প্রবেশ করেছে সে তো আর নিজের মতো নাই, চেষ্টা করলেও থাকতে পারছে না। ইতি
পূর্বে কি তারাও বংশীর সুর শ্রবণ করেন নাই? করেছেন। কেবল কি ব্রজের মধ্যে গোবিন্দই বাঁশি বাজান? আরো তো আছে, আরো তো সখাগণ বাঁশি বাজান। কই সেই বংশীর সুরে তো তাদের মন আকৃষ্ট হয় না? শ্যামসুন্দরীর অধরস্থ পান করে যে নিরন্তর এই অনঙ্গ তার ছিদ্রের থেকে নিরন্তর অরলগড় উদ্গারণ করছেন, উদ্গার করছেন, সেই শব্দ শ্রবণ করে আর কোনো গতি স্থির থাকতে পারে না। ওই জন্য বলছে মহাকর্ষণ শক্তি। তবেই তো শতকোটি ব্রজগোপীগণ ছুটে এসেছে, আর থাকতে পারছে না, আর থাকা যাচ্ছে না, ঘরে মনই লাগছে না। তারা এসে সকলেই উপস্থিত বংশীধারীর নিকটে। রাসরসিক সাক্ষাৎ শ্যামসুন্দর শতকোটি ব্রজগোপীগণের দিকে তাকালেন। তিনি চারিদিকে তাকিয়ে দেখছেন সকলেই তো এসেছে, কিন্তু যার জন্য এই রসের উদ্গার, রসের প্রকাশ, প্রেমের প্রকাশ, তাকে তো দেখা যাচ্ছে না। তিনি না আসলে তো সবই অসম্পূর্ণ। বৃন্দাবনেশ্বরী এখনো পর্যন্ত পৌঁছান নাই। এই বংশীর ধ্বনি শ্রবণ তো তিনিও করেছেন। অঙ্গ প্রত্যঙ্গাদির বিস্মৃতি ঘটেছে, স্মরণ নেই, অখণ্ড শরীরটা যে আছে, কোন গোপীগণেরই দেহাস্মৃতি নাই, আর থাকবে কি করে? এই মোহন মুরলীর ধ্বনি শ্রবণ করে কি থাকা যায়? আর থাকা যাচ্ছে না। অখণ্ড মহাভাব স্বরূপিণী, আহ্লাদিনী শক্তি স্বরূপী বৃন্দাবনেশ্বরী হচ্ছেন তো এই সাক্ষাৎ রাশির মূলা, মূল স্তম্ভ। উনি ছাড়া তো হবে না, কিছুতেই হবে না। ওনাকে আস্বাদন করানোর জন্যই তো এই রাসোৎসবের উদযাপন। অন্যান্য গোপীগণ সহায় ঠিক, কিন্তু বৃন্দাবনেশ্বরীকে এই দিব্য রসের আস্বাদন করানোই হচ্ছেন শ্যামসুন্দরীর মূল উদ্দেশ্য। উৎসবের স্বরূপ হচ্ছেন একজন দুজনের দ্বারাই তো অনুষ্ঠান বা উৎসব হয় না, অনেকের দরকার হয়। ওই জন্য আমাদের আচার্যগণ বারবার শব্দটা প্রয়োগ করছে রাসোৎসব। এই যে রাসোৎসব, রসো বৈশাদৎ প্রতিষ্ঠতি রাস, যেখানে রসের উদ্গার এবং রসের পারাবার একত্রিত হয়েছে, তাকেই তো রাস বলে। তো সনাতন গোস্বামী তাই বলেছেন। তো রাস উৎসবের মধ্যে যে উৎসবটা যে হবে, তো একজনই তো হবে না, না তো গোবিন্দ এবং বৃন্দাবনেশ্বরী দুইজনে একা একা থাকলেও তো রাস উৎসব হবে না, অনেকের দরকার আছে, অনেকের দরকার। ওই জন্যই হচ্ছেন ব্রজসুন্দরীগণ শতকোটি গোপীগণ, তারা সকলেই এসেছেন। তস্য জ্যোতিরভুদ্বেধা রাধা মাধব রূপকম। যেহেতু রাধা মাধব অখণ্ড স্বরূপ তত্ত্ব, একই। কবিরাজ স্বামী পাদ বলছেন
রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুই বস্তু ভেদ নহে শাস্ত্র প্রমাণ। ভেদ নেই, একই। রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরি, এক আত্মা। সেখানে আত্মা শব্দের অর্থ হচ্ছে ওই ওই আত্মা। আত্মা শব্দের অর্থ হচ্ছে স্বরূপ। অন্যন্যে বিলসয়ে রস আস্ফারণ করি। জীব গোস্বামী পাদ একটা বিশেষ অনুসন্ধান আমাদের জীবনে দিয়েছেন। সেটা বাস্তবিক রূপানুগ ধারা বা রাগমার্গের শুদ্ধ ভজনের মধ্যে প্রবেশ করে সাধক। আমরা সকলেই সাধক। রাগানুগা মার্গ বা রূপানুগ মার্গেতে যখন আমাদের প্রবেশ হয়েছে, যদি মনের মধ্যে এই ভাবনা রাখা হয় যে বৃন্দাবনেশ্বরী এবং গোবিন্দ একই, ইনাদের মধ্যে কোনো ভেদ নেই, এই লীলা আস্বাদন করার জন্য ওনারা এসেছেন, তাহলে কিন্তু শুদ্ধ রসের কোথাও না কোথাও একটা বিঘাত ঘটে যায়। তাহলে আমরা জানি যে ওনারা দুইজনে এক। তাহলে যা কিছু চলছে এটা কেবলমাত্র কি কেবলমাত্র নটের মতো? আমাদের মন অস্থির, যদি মনের মধ্যে এই ভাবনাটা দৃঢ়তার সঙ্গে বসিয়ে নেই যে বৃন্দাবনেশ্বরী এবং গোবিন্দ একই, আলাদা নয়, তাহলে সাধন এবং ভজনের মধ্যে চিন্তনেতে কঠিন হয়ে যাবে। জীব গোস্বামী পাদ বলছেন, তাহলে এটা বললেন কেন? কবিরাজ গোস্বামীর কথাই চলছি, রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরি। এটা জাগতিক সংশয় যাতে না থাকে, সেই জন্য এই শব্দের উক্তি দরকার আছে। এই স্থিতি যদি না থাকে না, তাহলে পরকীয়া রসের আস্বাদন করতে বর্তমান সময়ে যেরকম বাদ বিবাদ, এই বাদ বিবাদ আদিকালেও ছিল। পরকীয়া রসের আস্বাদন করা খুব কঠিন, এত সহজে করা যেত না। গোবিন্দের নিকটে ঠাকুরানীকে রাখা খুব কঠিন ছিল। বর্তমান যখন সহজ হয়ে গেছে না, কঠিন ছিল। এই কাঠিন্যকে দূর করার জন্য এই স্বরূপের উক্তি। আর এই স্বরূপেতে কোনো বিভ্রম নেই, সত্যি এটা কোনো ভ্রান্ত কথা নয় যে রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরি, এ কোনো ভ্রান্ত কথা নয়, সঠিক কথা। কিন্তু রাগমার্গের শুদ্ধ রাগমার্গের সাধক যে, তার মনের মধ্যে এই ভাবনা কিন্তু রাখা যাবে না। তাহলে তো আমরা জানতেই পেরে গেলাম দুজনে এক এক, কোনো অসুবিধা নেই। পৃথক ভাবনাকে রেখে যে রসের পুষ্টতা আসবে, সেই রসের পুষ্ট এক করে তো হবে না। যদি এক করেই হতো, তাহলে তো আমাদের এই ব্রজের দিব্য পরকীয়া রসের উল্লাস কি প্রয়োজন থাকে, দরকার হতো না। এই ভৌম ব্রজেতে এই রসের প্রকাশ কেন করত? তবেই তো বললেন ব্রজ বিনা ইহার অন্যত্র নাহি বাস, আর কোথাও নেই। ওই জন্যে এইটি কেবলমাত্র আমাদের সিদ্ধান্তের কারণ, কিন্তু মনের মধ্যে এই শব্দটাকে বসিয়ে রাখলে হবে না, এটা রাখা যাবে। কিন্তু আচার্যগণ এই জন্য বলছেন রাসোৎসবের লীলা
বা ব্রজের রাধা গোবিন্দের যেটুক বলিলাম, সবই কিন্তু পরকীয়া রসের উদ্ধার। যাতে কোনো অঘটন না ঘটে, সেই কারণে তিনি এই সিদ্ধান্তটাকে রেখে আর এগিয়ে চলছেন। আমাদের আচার্যগণ বলছেন, অখণ্ড মহাভাব স্বরূপিণী সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরী, তিনি হচ্ছেন এই লীলার পরম সাহার। শ্যামসুন্দরীর আনন্দ রসাস্বাদন বাঞ্ছা পূর্তি রূপ আরাধনা নিরন্তর করেন। ওই জন্য ওনার নাম হয়েছে রাধিকা। রাধিকা শ্রীমদ্ ভাগবতে বলেছেন, অনয়া রাধিত নীলম ভগবান হরিশ্বর, তবেই তিনি রাধিকা হয়েছেন। আমাদের আচার্যগণ এই রাসলীলাটা জয়যুক্ত করেছে, বারংবার করেছে। কেনই করবেন না? সমস্ত গোপীগণ তারা সবকিছু ত্যাগ করে আজ এই মধ্যরাত্রিতে এই বংশীবতী যমুনা পুলিনী শ্যামসুন্দরের কাছে এসে উপস্থিত হয়েছে। এটা কোনো সাধারণ বিষয় না, সকলের পক্ষে সম্ভব না। প্রহ্লাদ লজ্জা ভয় ধর্ম সবকিছুকে ত্যাগ করে এসেছেন, জলাঞ্জলি দিয়েছেন। একবারও তো তারা ঘুরে তাকান নাই। মরি মরি যাই শ্যাম বাঁশিয়া নাগরী, কুল ছাড়া বাঁশিটি কলঙ্ক হইল মরে। নীতি নীতি ডাকি বাঁশি রহিতে নাহি ঘরে, মরমে সন্ধান দিয়ে হৃদয় বিদরে। যদি বা বাজাবে বাঁশি না হও ত্রিভঙ্গ, কুলবতীর কুলব্রত না করিও ভঙ্গ। কেন ভাঙতে বাঁশি? শাশুড়ি খুরির ধার ননদীর জ্বালা, অত সহজে কি আসা যায়? কত বাধা, কত বিপদ, পদে পদে বাধা। ঠাকুরানী এক পায়ে গ্রামে তো কত বাধা, কত চিন্তা করতে হয়। অত সহজে শ্যামসুন্দরের সঙ্গে সাক্ষাৎকার করা যায় না। শাশুড়ি খুরের ধার, কেমন কেমন কথা বলছে। ননদী, তার আবার জ্বালা। মরমীর মনম ব্যথা নাহি জানি কালা। নিরমল কুল ছিল তাহি দিলু কালি, তাতে তুলি মাথে নিলু কলঙ্কির দলি। দ্বিজ চণ্ডীদাস বলি শুনো রাজার ঝি, বাঁশিয়া দংশিল তোমায় আমি করিব কি। যাদের হৃদয়ের মধ্যে বংশরূপী সর্প দংশন করেছে, এখন এই বিষ নামার তো কোনো ঔষধ নাই। এই বিষ তো নামবে না, এই বিষ নামানো যাবে। সকলেই শ্যামসুন্দর রূপেতে উন্মাদিনী হয়েছে, নিজের মতন কেউই নেই। গোবিন্দ তো বাঁশি বাজিয়েছে, সকলকে ঢুকেছে, সকলকে আমন্ত্রণ করেছে, সকলেই এসেছে, কিন্তু একজন আছেন, ঠাকুরানী এখনো আছেন। এই তো মনটা খুব চঞ্চল।
যেই আনন্দ প্রকাশ এবং যেই আনন্দ প্রাপ্ত করতে চান, সে আনন্দ অসম্পূর্ণ। কেননা আরাধিকা তো আসেন নাই, তো অসম্পূর্ণ থাকবে। তখন গোবিন্দ করলেন কি, তার কৃত্রিম বাম্য এবং অবহিতা স্বভাবকে এই ব্রজবালাগণের প্রতি প্রিয় করতে আরম্ভ করলেন। আর অবহিতার স্বরূপ হচ্ছে কি, যে উপেক্ষাবান, এটা কৃত্রিম। রঘু গোস্বামী পাদ বলছেন অবহিতার স্বরূপের মধ্যে হচ্ছে কৃত্রিম ভাব, যেটা নিরন্তর প্রকাশ পায়। আমি ইচ্ছা করে বলছি না, গোপন করে অঙ্গভঙ্গিকে নানা রকমের গোপন করে নিরন্তর যেই কৃত্রিম স্বভাবকে বা অনুভাবকে প্রকাশ করা যায়, তাকে অবহিতা ভাব। তো আজ যে গোবিন্দ, তিনি বাম্য স্বভাব এবং অবহিতা এই ভাবকে আশ্রয় করে ব্রজবালাগণের প্রতি তিনি কি উপেক্ষা বাণী অভিব্যক্ত করতে আরম্ভ করলেন। দেখো, তোমাদের এই রকম গৃহত্যাগ করে মধ্যরাত্রে বনের মধ্যে আসা কি ঠিক? যাও, তোমরা বাড়িতে ফিরে যাও, এরকম ঠিক নয় তোমাদের। তোমরা পতিব্রতা নারী, পতিদেবের কথাকে প্রতিপালন করা তোমাদের কর্তব্য। তোমরা কি জানো না? যাও, ফিরে যাও। ব্রজ সুন্দরীগণ তারা তো সকলেই অনুরাগিনী হয়েছেন। শ্যামসুন্দরীর সঙ্গে মিলনের কামনাকে জানালেন। কিছুক্ষণ এই প্রকার অবহিতা ভাব রাখলেন। কৃত্রিম, এটা কিন্তু মনের ভাবনা নয়, উপরের ভাবনা। কতক্ষণ বলছেন? তখন হঠাৎ এত গোপীগণের মধ্যে সাক্ষাৎ বৃন্দাবনের দিকে দৃষ্টি পড়ে গেল। তিনি যখন এসেছেন, ও বাবা, সঙ্গে সঙ্গে কথা পরিবর্তন হয়ে গেল। আর তো কিছু বলতে পারলেন না। বৃন্দাবনেশ্বরী সামনে এসেছেন, তার দিকে তাকিয়ে গোবিন্দ কোনো এই উপেক্ষা বাণী অভিব্যক্ত করতে পারেন? আর কিছু বলতে পারলেন না। যা কিছু উনার মনের মধ্যে সেই কৃত্রিম অবহিতা ভাবের উদয় হয়েছিল, আজ তিনি একবারে নীরব হয়ে গেলেন। কোনো শব্দ নেই, কিছুই বলছেন না। সমস্ত ব্রজবালাগণ আশ্চর্য হয়ে গেল। রাই আসা মাত্রই সবকিছু পরিবর্তন হয়ে গেল। বলছে হ্যাঁ, ওই জন্য বলছি না, তাভীর সমেতাভীর উদার চেষ্টিত। তোমাদের ভাগবত সুখদেব মহারাজ বললেন। গোস্বামীচরণ বারবার এই কথাকে নিয়ে বলছেন যে মা শোভা পরম সৌন্দর্যম তয়া সহ বর্ততে সমা পরম সুন্দরী শ্রী রাধা। এখানে যে সমা শব্দের অভিব্যক্ত করা হয়েছে, সমা শব্দ অত্র শোভা ইতি নিগদ্যতে। সমা শব্দের অর্থ হচ্ছে শোভা বা পরম সৌন্দর্য, যেই সৌন্দর্যের কোনো সমতা নাই, সেই সৌন্দর্য। বৃন্দাবনেশ্বরী হচ্ছেন পরমা সুন্দরী। ওই জন্য নাম দিলেন কি সমা। শ্রীমদ ভাগবত মানে রাধা নাম নেই, রাধা এই শব্দটা নেই, কিন্তু এর পর্যায়বাচী অনেক ঠাকুরানীর নাম আছে। সমা ছিল সনাতন গোস্বামী পাঠ বললেন। যখন সমা বৃন্দাবনেশ্বরীকে প্রাপ্ত হলেন শ্যামসুন্দর,
তখনই তিনি সকলের সঙ্গে মিলিত হলেন। তাহলে এর দ্বারাই বোঝা যাচ্ছে গোবিন্দ যখন বংশীর শব্দের দ্বারায় আকৃষ্টা সমস্ত ব্রজসুন্দরীগণ তার নিকটে যখন এসে উপস্থিত হলেন, তাহলে এই যে প্রেমের পরীক্ষার জন্য তিনি কৃত্রিম এই অবহিচ্ছারূপী উপেক্ষা বাণী প্রয়োগ করলেন। পরীক্ষা না করলে তো হয় না। কিন্তু আজ তারা সকলে এই পরীক্ষাতে উত্তীর্ণ হয়ে গেছে, কেউ অনুত্তীর্ণ না। গোবিন্দের প্রতি মিলনের বাসনাকে নিরন্তর প্রয়োগ করলে আর তো থাকা যাচ্ছে না। যখন বৃন্দাবনেশ্বরী আসলেন, এই কৃত্রিম ভাবনা আর শ্যামসুন্দর রাখতে পারেন না, অবহিতটা রাখতে পারেন না। ওনার সামনে রাখাই অসম্ভব কথা। কেননা আজ শ্যামসুন্দরীর সঙ্গে প্রথম মিলন। এই প্রথম মিলনে বৃন্দাবনেশ্বরী মালিনী হয়েছেন। অন্যান্য শতকোটি গোপী ব্রজবালাগণ নিজেদের সৌভাগ্যবতী বলে মনে করলেন। সুখদেব মহারাজ বলছেন, তাসাম তর সৌভাগরম মিদম দীক্ষং মানঞ্চ কেশব প্রশমায় প্রসাদায় তত্র এবান্তর ধীয়ত। সাক্ষাৎ শ্যামসুন্দর বৃন্দাবনেশ্বরীকে মানবতী এবং আর যারা গোপীগণ আছেন, ব্রজবালাগণ আছেন, তারা সৌভাগ্য গর্ভবতী এই দর্শন করে বৃন্দাবনেশ্বরীর মনের মধ্যে মান প্রসাধনের জন্য আর অন্যান্য গোপীগণের সেই সৌভাগ্য গর্বকে নিরন্তর নিরসন করার জন্য বৃন্দাবনেশ্বরীকে নিয়ে সেইখান থেকে তিনি অন্তর্হিত হয়ে গেলেন। পরে তিনি বৃন্দাবনেশ্বরীকেও ত্যাগ করলেন, সেখান থেকেও অন্তর্হিত হয়ে গেলেন। আমাদের আচার্যগণ বলছেন কারণটা কি? কি কারণ? রাস আরম্ভের সময় এই অন্তর্ধান হেতুর এইটি কারণ যে ভাবের সাম্যতা স্থাপন না করলে, সমতা না আসলে এই রাস ক্রীড়ার আস্বাদন হতে পারে। ভাবের সম্যতা চাই, ভিন্ন ভাব যদি থাকে তো সেই ভূমিতে রাসোৎসবের আনন্দ উৎসব হবে না। এই বস্তু শ্যামসুন্দর বুঝতে পেরেছেন, এই কারণে তিনি সেখান থেকে অন্তর্হিত হলেন। পরে তিনি রাধারানী ঠাকুরানীর কাছ থেকে অন্তর্হিত হয়ে গেলেন। আর অন্তর্হিত হওয়ার কারণটা হচ্ছে, কারণ সম্বন্ধে চক্রবর্তী পাদ বলছেন, বৃন্দাবনেশ্বরীকে নিয়ে যদি গোবিন্দ একাকী বৃন্দাবনে ভ্রমণ করেন, তাহলে অন্তরে বৃন্দাবনেশ্বরীর সেই রকম সুখের উদয় হবে না। কেন হবে না? গোপীগণকে বঞ্চনা করে সেই আনন্দটা হবে না। আর দ্বিতীয়, আজ যদি কেবলমাত্র বৃন্দাবনেশ্বরী সঙ্গী গোবিন্দ থাকেন, তাহলে ব্রজগোপীগণের বৃন্দাবনেশ্বরীর প্রতি কোনো না কোনো ঈর্ষা এবং সন্দেহের ভাবনা জাগতে পারে।
কিন্তু গোবিন্দ যখন বৃন্দাবনেশ্বরীকে ত্যাগ করে চলে গেলেন, তার মানে সম্পূর্ণ দোষ তিনি নিজের কাছে নিলেন। আর এতে কি হবে, ব্রজসুন্দরীগণ নিরন্তর তারা বৃন্দাবনেশ্বরীর প্রতি একটি বিশেষ অনুরাগ এবং তার প্রতি সম্মানের ভাবনা এই গোপীগণের হৃদয়ের মধ্যে শ্রেষ্ঠ রূপে জেগে থাকে, নষ্ট হবে না। তাহলে এই দূরে থাকার কারণটা কি? এই দূরে থাকার কারণ হচ্ছে বৃন্দাবনেশ্বরী এবং ব্রজগোপীগণের মনের মধ্যে যে আমাকে প্রাপ্ত করার যে রসের প্রাচুর্য কতটা বাড়ে, যতটা অধিক রূপে বাড়বে ততই তো মিলনের মধ্যে আনন্দ আছে। যদি সঙ্গে সঙ্গে মিলনই হয়ে যায় তাহলে তো সেই রসপুষ্ট হবে না। এই জন্য শ্যামসুন্দর এই ব্রজগোপীগণের থেকে এবং বৃন্দাবনের শরীর থেকে কিছুক্ষণের জন্য তিনি অন্তর্হিত হয়ে লুকিয়ে গেলেন। কারণটাই হচ্ছে বিরহের প্রেমটাকে জাগানো, নাহলে আনন্দ হবে। ওই জন্যই অন্তর্ধানটা আবশ্যক হয়ে গেছে। গোবিন্দ হচ্ছেন স্বজন প্রেম বর্ধন চতুর। উৎকণ্ঠা নিরন্তর হৃদয়ের মধ্যে বাড়ে। এই জন্য ক্ষণকালীর জন্য বিরহের দরকার আছে। ব্রজগোপীগণের হৃদয়ের মধ্যে আকাঙ্ক্ষা নিরন্তর বাড়ল, আর স্থির থাকতে পারছে না, আর স্থির থাকতে পারছে না। প্রেম সম্পুটে বলছেন, এবঞ্চ শিষ্যতি মদীপ্সিতৈ মৈকমাশাম রাসাখ্যানাট্টমনু মণ্ডলতাম গতানাম মধ্যে ময়া সহ রুচা তু বিরাজমানা মেনাং বিলোক্যেন ভবীর अपि काचित् वीर्या। গোবিন্দ বলছেন, আমি যে এদের সকলের ঐক্য বিলাস করেছি কি করে সিদ্ধ হবে? রাস নৃত্যে মণ্ডলাকারী গোপীগণের মধ্যে অবস্থান হয়ে যখন মণ্ডলের মধ্যে আমি নিরন্তর শ্যামসুন্দর এবং রাধা ঠাকুরানী বিরাজিত থাকবেন, তখন সকলের দৃষ্টি তাদের প্রতি থাকবে। এই দৃষ্টির দ্বারাই তাদের মনের মধ্যে দিব্য প্রেমের ভাব জেগে দিবে। আর মহাভাব রূপী রসসন্ধি সকলে ডুবে যাবে। আমাদের গোস্বামী চরণ বলছেন, উনার মতে গোবিন্দ কোনদিনই রাধা ঠাকুরানীকে ত্যাগ করেন। কেন? আমরা তো জানি যে উনি অন্তর্হিত হয়ে চলে গেলেন। সনাতন গোস্বামী এবার বলছে, না না, কোথায় যাবেন? বৃন্দাবনেশ্বরীকে এমন একজন তিনি, শ্যামসুন্দর কোনদিন তাকে কি ত্যাগ করতে পারেন? অসম্ভব। কি করে ত্যাগ করবে? যিনি সম্মোহনী মূর্তি, ইচ্ছা থাকলেও তো ত্যাগ করা যাবে না, ইচ্ছা থাকলেও তো ত্যাগ করা যাবে না। গোবিন্দের হৃদয়ে তো এই ত্যাগের ইচ্ছা জাগতেই পারে না। তাহলে কি করে হলো? কি গোস্বামী তরং অনুসন্ধান দিচ্ছে শ্রীমতী বৃন্দাবনেশ্বরীর
এটা হচ্ছে প্রেম ও বৈচিত্র্যের ভাবের পরিণতি। এতটাই গবেষক, এতটাই মনটা প্রবেশ করে গেছে, এতটাই প্রেমের মধ্যে ডুবে গেছেন তিনি, যখন চলতে পারছেন না, গোবিন্দ বলছেন, তাহলে তুমি আমার কাঁধে উঠো। কাঁধে উঠলে তো হবে, বলতে হ্যাঁ তা হবে। তো যেমনি কাঁধে উঠতে যাবেন, তো উনি গোবিন্দকে দেখতে পাচ্ছেন না সামনে, তো সম্মুখে যখন গোবিন্দকে দর্শন করতে পারছেন না, তো মনের মধ্যে যেন মনে হলো, তাহলে কি গোবিন্দ আমাকে ত্যাগ করে চলে গেছেন? তখন প্রেমের উৎকণ্ঠা বাড়তে আরম্ভ করল। আর এই প্রেমের বৈচিত্র্যের কারণে নিকটে গোবিন্দে থাকা সত্ত্বেও বৃন্দাবনেশ্বরী হা রমণা হা নাথ বলে চিৎকার করতে আরম্ভ করল। কোথায় গেল তিনি? গোবিন্দ বৃন্দাবনেশ্বরী এই প্রেমের বৈচিত্র্য ভাবনা দেখে তিনি স্তম্ভিত হয়ে গেলেন। উনি নড়ছেন না, কথাও বলতে পারছেন না, কিছুই বলতে পারছেন না, এইরকম ভাব থেকে কি করে ত্যাগ করতে পারেন বলুন তো? যেখানে শ্যামসুন্দর নিরন্তর আত্মনিবেদন করছেন, যে নয়ন পুতলি রাধা মোর, হিয়া মাঝে রাধিকা উজোর, আগে মোর রাধিকা রঙ্গিনী, পিছে রাধা মন বিমোহিনী, দাহিনেতে রহ রাধা মোর, বামে রাধা দেখি হই ভোর, ক্ষিতিতল দেখো রাধাময়, গগনেতে রাধিকা উদয়, এ নন্দন মনে জাগে, কিনা করে নব অনুরাগে। যেখানে শ্যামসুন্দর নিরন্তর রাধাময় দেখছেন, সেই বৃন্দাবনেশ্বরকে ত্যাগ করে যাবেন কোথায়? যখন তিনি দেখছেন ব্রজসুন্দরীগণ সকলে অন্বেষণ করতে করতে এসে উপস্থিত হচ্ছে, তখন তিনি একটু অন্তরালে লুকিয়ে গেলেন, ত্যাগ করে গেলেন না, একটু অন্তরালে লুকিয়ে গেলেন। লুকিয়ে লুকিয়ে তিনি দর্শন করেছেন এই ব্রজসুন্দরীগণের আমার প্রতি প্রেমটা কত গম্ভীর, কতটাই গম্ভীর। বৃন্দাবনেশ্বরী হচ্ছেন প্রেম ও বৈচিত্র্য মহাভাববতী, তার মতন তার কেউ হতে পারেনি, তার মতন সবাই কি হয়েছে। অন্যান্য বর্গবালাগণ তাদের মধ্যে যখন শ্যামসুন্দর বিরাজিত হয়ে এখনো পর্যন্ত আসেন না, কেবলমাত্র তাদের মধ্যেই আছেন, কিন্তু অন্তরালে আছেন, বাইরে যান না, তাদের থেকে বাইরে যায় নাই, কেবল অন্তরালে লুকিয়ে আছে, দেখছেন। যখন গোপীগণ বৃন্দাবনেশ্বরীকে এই অবস্থাতে দেখলেন, ঠাকুরানীর প্রতি তাদের অন্বেষণের ভাবনা জাগে, চলো আমরা বনে বনে অন্বেষণ করি, অবশ্যই আমরা পাব। চরণ চিহ্নের দৃশ্য হল, যেই বনের মধ্যে চন্দ্রের কিরণ প্রবেশ করেন নাই, এমন এই বৃন্দাবনের বন নিকুঞ্জ ইত্যাদি। আর সমস্ত ব্রজসুন্দরীগণ এই বৃন্দাবনের দিকে তাকিয়ে নিরন্তর শ্যামসুন্দরীকে গুণগান করতে করতে তারা ডাকতে আরম্ভ করেছে। তারা সকলেই কেমন হয়েছেন বলছে, শ্রীকৃষ্ণ নিবিষ্ট চিত্তা, তারা কৃষ্ণ কথা আলাপরতা, তারা কৃষ্ণ শ্রী কৃষ্ণ অন্বেষণ তৎপরা তন্ময়ী।
এই ব্রজদেবীগণ কানতে কানতে শ্যামসুন্দরীর গুণগান করতে আরম্ভ করল। এই রাসলীলার মধ্যে এই মনীশ্বরূপ সেই গোপীগণ। এইটা যদি গীত হয় তো কানছেন কেন? কানছেন কেন? গীতে তো কান্না নেই। প্রেমের মাহাত্ম্য, গোপীগণ যা বলেন তাই গীত হয়ে যায়, যা বলেন তাই গীত। ওই জন্যই প্রথম শ্লোকের উদ্ধৃত করল যে হে শ্যাম সুন্দর, তুমি যা কিছু সবই ঠিক। জয়তি তে বিকম জন্মনা ব্রত শ্রয়ত ইন্দিরা শস্বদত্রহি দয়িত দৃশ্যতাম দীক্ষিতাবকা ত্বয়ি ধৃতা সবস্ত্বাং দিচ্ছন্তি। এই প্রথম শ্লোকের দ্বারা এই ব্রজগোপীগণ নিজের মনের ভাবটাকে প্রকাশ করছেন যে হে প্রিয়, তুমি যখন আমাদের এই ব্রজভূমিতে আবির্ভাব নিয়েছ, সবার থেকে শ্রেষ্ঠ সমৃদ্ধশালী এই ব্রজধাম। মনে হচ্ছে মহালক্ষ্মী দেবী তিনি সর্বদা নিরন্তরে এই ব্রজকে অলঙ্কৃত করে বিরাজমান করিয়েছেন। কেউ দুঃখী নেই, কেবল আমরাই দুঃখী। কি করেছে এমন যে আমরা দুঃখী? আমরা তো তোমাগত প্রাণা, তোমাকে ছাড়া তো আমরা কিছুই জানি না। ত্বয়ি ধৃতা সব, তুমি আমাদের সর্বসর্বা। তোমাকে অন্বেষণ করতে কোন নিরন্তর এই বনবিথিকাতে আমরা ভ্রমণ করছি, চতুর্দিকে কেবল তোমার এক ঝলক দেখার জন্য দীক্ষিত। তুমি কি আমাদেরকে নিজের স্বরূপ দর্শন করাবে না? একবার নিজের স্বরূপটা দর্শন করাবে। আমাদের হৃদয়ের দুঃখ জ্বালা, এই জগতে তার কিছু নেই, কেবল তোমাকে দর্শন না পেয়ে আমাদের হৃদয়ের মধ্যে যে ব্যথা জেগেছে, এই ব্যথা নির্বাপিত করার একমাত্র উপায় ঔষধ তোমার স্বরূপ দর্শন করা। তোমাকে দর্শন করতে চাই, তোমাকে দেখতে চাই। আমাদেরকে একবার দেখা দাও। এই বলেই ব্রজগোপীগণ নিরন্তর কাঁদতে কাঁদতে শ্যামসুন্দরকে আহ্বান করছেন। তারা সকলেই প্রেমময়ী, রসময়ী, উল্লাসময়ী, বৃন্দাবনেশ্বরী মধ্যে বিরাজিতা হয়। এই গীতের দ্বারাই শ্যামসুন্দরকে আহ্বান করছে। এই বলে আমাদের ভাগবতী কথান্তর বিশ্রাম, মহাপুরুষ কৃপা লাগানোর আবার ইংলিশ আলোচনা হবে।